সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় বারবার তদন্ত প্রতিবেদন জমার নামে কালক্ষেপণ করছেন সংশ্লিষ্টরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এক সাংবাদিক সমাবেশে এমন অভিযোগ করেছেন সাগর রুনির সহকর্মীরা। ন্যায় বিচার নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। 2012 সালে রাজধানীর রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী 48 ঘণ্টায় জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দিলেও 14 বছরেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এখন পর্যন্ত 125 বার পেছানো হয় তদন্ত প্রতিবেদন জমার তারিখ। শনাক্ত করা হয়নি কোনো অপরাধীকে। ঘটনার এত বছর পরও মামলার কোনো অগ্রগতি না হয় আবারও রাজপথে নেমেছে সাংবাদিকরা। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সমাবেশ করেন তারা। এই পর্যন্ত কোনো সরকার এই হত্যাকাণ্ডের তদন্ত করতে চান নাই। একবার করে তদন্ত পিছাচ্ছে, তার মানে বিচারটাও পিছাচ্ছে। যদি সে তদন্ত রিপোর্টটা না দিতে পারে তাহলে অন্য সংস্থাকে দেওয়া হোক। সাংবাদিক দম্পতির খুনিদের গ্রেপ্তার না করা ও তদন্তে কোনো অগ্রগতি না হয় বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেন বক্তারা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যাদেরকে তখন ইঙ্গিত করেছিলাম বিভিন্ন ঘটনা প্রবাহে যাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল তাদেরকে পুলিশ বা তদন্তকারীরা কখনো জিজ্ঞাসাবাদ করেনি। এই সমস্ত তদন্ত কর্মকর্তা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বারবার তদন্ত প্রতিবেদন জমার নামে কালক্ষেপণ করছে সংস্থার লোকজন বলে অভিযোগ তাদের। এ অবস্থায় ন্যায় বিচার নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন সাগর রুনির সহকর্মীরা। আপনাদের কাছে এখনো পর্যন্ত আমাদের প্রত্যাশা কে খুনটা করেছে সেটা অন্তত জানান আমাদেরকে। আমাদের মানুষ যেন এই অন্ধকারের মধ্যে বসবাস না করে। দুটি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মহোদয়দের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। আমরা এই হত্যার বিচার চাব। দ্রুত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। আমরা সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা এই প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করব। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।